একটি ছোট্ট শহর হঠাৎ করেই ঘিরে ধরে ঘন কুয়াশা, আর সেই কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কিছু, যা মানুষের কল্পনারও বাইরে। কেউ জানে না ঠিক কি আছে এর ভেতরে, দানব নাকি মৃত্যুর ফাঁদ। আর যখন মানুষ বাঁচার চেষ্টা করে, তখনই সামনে আসে তাদের ভেতরের আসল ভয়, আতঙ্ক, সন্দেহ আর বিশ্বাসঘাতকতা। আজকে আমরা এক্সপ্লেন করব সেই ভয়ঙ্কর সাসপেন্স আর ট্র্যাজেডিতে ভরা মুভি দ্য মিস্ট। তাহলে চলো শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি ফ্যামিলিকে দেখিয়ে, যেখানে ডেভিড নামের এক লোক তার ওয়াইফ ও ছোট্ট একটি ছেলেকে নিয়ে থাকে। তারা নিজেদের বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে এক বিশাল ঝড় আসছে, প্রবল বৃষ্টিও পড়ছে, আর তার থেকেও বেশি বজ্রপাত হচ্ছে। এটা দেখে ডেভিড ও তার পরিবার ভয় পেয়ে যায়, কারণ ঝড় যদি আরো ভয়ানক হয় তাহলে তাদের ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই পরিবারটা রাত কাটায় তাদের বাড়ির বেসমেন্টে, যাতে তারা নিরাপদ থাকতে পারে। কিন্তু সকালে যখন তারা বাইরে বের হয়, তখন দেখে চারপাশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। ঝড় সবকিছু ধ্বংস করে দিয়েছে। দূরে তারা কুয়াশার মতো এক অদ্ভুত ধোঁয়া দেখতে পায়। এই এলাকায় আগে কখনো এত ঘন কুয়াশা দেখা যায়নি, তাই এটা তাদের জন্য আতঙ্কের বিষয় হয়েও দাঁড়ায়। ডেভিডের প্রতিবেশীর বাড়ি ও তার গাড়িও ভেঙে গিয়েছে, তাই প্রতিবেশী ডেভিডকে অনুরোধ করে যদি তারা শহরের দিকে যায় তাহলে তারা যেন তাকে নিয়ে যায়। এরপর সে তার ওয়াইফকে বাসায় রেখে ওই প্রতিবেশীকে নিয়ে রওনা হয় শহরের দিকে। কিন্তু পথে গিয়ে তারা দেখে রাস্তা অস্বাভাবিকভাবে ভিড়ে ভর্তি, সবাই তাড়াহুড়া করছে। এই সময় তাদের মধ্যে আলোচনা শুরু হয় আর্মির গাড়িগুলো সেই পাহাড়ের দিকে যাচ্ছে, যেখানে প্রচুর কুয়াশা আছে, আর সেখান থেকে দ্রুত ফিরে আসছে। আর তারা বলে যে কয়েকদিন আগে সেখানে একটি ইউএফও ক্র্যাশ করেছিল, আর এর ভেতরে নাকি এলিয়েনও ছিল। শোনা যায় তারা মারা যায়নি, বরং বরফে জমে গিয়েছিল, আর যদি তারা ঘুরে যায় তাহলে আবার জীবিত হয়ে উঠবে। পথে তারা আরো অনেক কিছু দেখে, যা লোকজনের মধ্যে আরো ভয় তৈরি করে। মানুষ দোকানে গিয়ে প্রচুর খাবার জমাচ্ছে, কারণ ঝড়ে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। তাই সবাই ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য খাবার ও জরুরি জিনিসপত্র সংগ্রহ করছে। এদিকে আর্মিদের মধ্যেও অস্থিরতা দেখা দেয়। তখন এক বৃদ্ধ দেখা যায় যার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। সে সবাইকে সাবধান করে বলে সেখানে ওই কুয়াশা আছে, সেখানে কখনো যেও না, ওটা খুবই বিপজ্জনক জায়গা, সেখানে কিছু না কিছু ভয়ানক জিনিস আছেই। ঠিক তখনই কুয়াশা থেকে বিশাল টর্নেডোর মতো কিছু বের হয়, যা আসলে নিচ দিয়েই তৈরি। ওটা মানুষদেরকে ভেতরে টেনে নিয়ে যেতে থাকে। চারদিকে চিৎকার শোনা যায়। সবাই আতঙ্কে স্টোরের ভেতর ঢুকে পড়ে। হঠাৎ এক মহিলার চিৎকার করে বলে, আমার বাচ্চারা ঘরে একা আছে, কেউ কি আমার সঙ্গে যাবে? কিন্তু কেউই এগিয়ে আসে না। তাই মহিলা একাই নিজের বাচ্চাদের জন্য বাইরে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় ডেভিডের ছেলে ভয় পেয়ে কাঁপছে, আর তার ঠান্ডাও লাগছে। তখন ডেভিড বলে, বাবু আমি তোমার জন্য এখন একটি কম্বল নিয়ে আসছি। সে অন্য একটি লোককে অনুরোধ করে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে, আর নিজে কম্বল আনতে যায়। তখন সে দেখতে পায় কোথাও থেকে ধোঁয়া বের হচ্ছে। সে জেনারেটর বন্ধ করে দেয়, কিন্তু তখনই অনুভব করে যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হয় ডেভিড দ্রুত দৌড়ে সেখান থেকে চলে আসে। বাইরে এসে দেখে স্টাফ মেম্বাররা আলোচনা করছে। কেউ জেনারেটর বন্ধ করে দিয়েছে, আমাদের গিয়ে সেটা আবারও চালু করতে হবে। ডেভিড তাদেরকে বোঝানোর চেষ্টা করে ওখানে যেও না, আমি বলছি ওখানে ভয়ঙ্কর কিছু একটা আছে। কিন্তু তারা কেউই ডেভিডের কথা বিশ্বাস করে না। তখন স্টাফরা ভেতরে গিয়ে জেনারেটরটা পরীক্ষা করে বুঝতে পারে যে জেনারেটরে এমন একটি সমস্যা হয়েছে যেটা বাইরে গিয়ে ঠিক করতে হবে। তখনই তাদের মধ্যে একজন ওয়ার্কার বলে, আমি বাইরে গিয়ে এটা ঠিক করে আসবো, আমি এসবে ভয় পাই না। এখন তারা আস্তে আস্তে শাটার উপরে তুলতে থাকে যাতে ছেলেটা বাইরে যেতে পারে। কিন্তু তারা দেখে বাইরে তো অনেক বেশি কুয়াশা, আর তখনই সে কুয়াশার ভেতর থেকে কারো এক টেন্টাকল বেরিয়ে এসে ছেলেটার পা ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। ডেভিড সঙ্গে সঙ্গে ছেলেটাকে ধরে ফেলে যাতে তার জীবন বাঁচতে পারে। কিন্তু অক্টোপাসের মতো দেখতে সে টেন্টাকল ছেলেটাকে টেনে নিয়ে যায় এবং ডেভিড কিছুই করতে পারে না। তবে সে টেন্টাকলের একটা অংশ কেটে ফেলতে সক্ষম হয়। তারপর স্টাফ মেম্বাররা বাইরে গিয়ে সবার কাছে এই ঘটনার কথা বলতে থাকে, কিন্তু লোকজন বলে তোমরা আমাদেরকে ভয় দেখাচ্ছ। তখন তারা একজনকে সঙ্গে নিয়ে আসে যেখানে টেন্টাকলের টুকরোটি পড়েছিল। তখন সেটাকে লাঠি দিয়ে ছোঁয়া হয়। তখনই
সেটা নড়াচড়া করতে শুরু করে, যেন পানির বুদবুদের মতো আবার নিজের শরীরে যুক্ত হতে চাইছে। এটা দেখে তো সে লোকটিও ভয় পেয়ে যায় এবং বলে, তোমরা সত্যিই বলছিলে। এখন যে স্টোরে তারা ছিল তার জানালা ছিল কাচের তৈরি, তাই ঝুঁকি ছিল যে বাইরের ক্রিয়েচাররা কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যেতে পারে। আর যদি তারা ভেতরে ঢুকেই পড়ে তাহলে তো সবাই শেষ। এই জন্য তারা বিভিন্ন জিনিসপত্র দিয়ে কাঁচগুলো ঢাকতে শুরু করে। তখন ডেভিডের প্রতিবেশী বলে ওঠে, তোমরা একদম পাগলামো করছো, কুয়াশা কখনো কারো ক্ষতি করতে পারে না। সে বলে, আমি বাইরে গিয়ে প্রমাণ করব। তার সঙ্গে আরো কয়েকজন ছিল যারা এই ক্রিয়েচারের ব্যাপারটা বিশ্বাস করছিল না। তখন ডেভিড একজনের কোমরে রশি বেঁধে দেয় এবং বলে, এটা আমি তোমাদের সেফটির জন্যই করছি। এরপর তারা সবাই বাইরে বেরিয়ে যায় ডেভিডের সেই প্রতিবেশীর সঙ্গে। কিন্তু হঠাৎ ডেভিডের তরিতে চাপ অনুভব করে এবং সেটা টানতে শুরু করে। আর টেনে দেখা যায় যে দড়ির সঙ্গে ওই লোকটার অর্ধেক শরীর ভেতরে চলে এসেছে। এটা দেখে সবাই চিৎকার শুরু করে দেয়। এভাবেই সন্ধ্যা হয়ে যায় আর সন্ধ্যার পর রাত, কিন্তু তারা কোনো সমাধানই বের করতে পারে না। জেনারেটরও অফ হয়ে যায়, আলো থাকে না, চারদিকে অন্ধকার। সবাই টর্চ জ্বালিয়ে কোনো রকম টিকে থাকে। তারা তখন লক্ষ্য করে যে জানালার কাছে কিছু ফ্লাইং বাগ এসে বসেছে, কিন্তু এরপর আরো ভয়ঙ্কর ব্যাপার ঘটে। ওই বাঘগুলো খাওয়ার জন্য আরো বড় ক্রিয়েচার সেখানে এসে হাজির হয়। এমন ধরনের পাখি বা ক্রিয়েচার আগে কেউই দেখেনি। ভেতরের লোকেরা লক্ষ্য করে এই ছোট ছোট বাঘগুলো আসছে ভেতরের আলোতে আকৃষ্ট হয়ে। যদিও তারা টর্চ বন্ধ করে দেয়, কিন্তু জেনারেটর অন থাকায় আলো পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। হঠাৎই এক বড় ক্রিয়েচার বাঘ খেতে খেতে কাঁচি ভেঙে ফেলে এবং ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সেটা এক মহিলাকে কামড়ে মেরে ফেলে, আর সবচেয়ে বড় ক্রিয়েচারটি আরেকজন মানুষকে মেরে ফেলে। এরপর দেখা যায় একজন ছেলে আগুন জ্বালিয়ে ওই পাখিগুলোকে পোড়াতে চাইছে, কিন্তু উল্টো তার নিজের শরীরেই আগুন লেগে যায়। তারপর এক মহিলার সামনে সেই ফ্লাইং বাঘ চলে আসে তাকে মারার জন্য, কিন্তু মহিলাটি প্রার্থনা করতে শুরু করে। আর আশ্চর্য বিষয়, সেই বাঘ তাকে কিছু না করেই চলে যায়। আর এটা দেখে সবাই ভাবে হয়তোবা প্রার্থনা করাটাই ভালো উপায়, এবং তারা ভাবে হয়তো এই মহিলা খুবই পবিত্র। এরই মধ্যে ফ্লাইং বাঘগুলো আরো মানুষকে আঘাত করেছে। তারা ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। তখন ডেভিড কিছু লোকের সঙ্গে আলোচনা করে বলে, আমাদের মেডিকেল স্টোর থেকে ওষুধ আনতে হবে যাতে আমরা এই আহতদেরকে চিকিৎসা করতে পারি। ডেভিড আর তার সঙ্গীরা সে স্টোরে পৌঁছালে তারা দেখতে পারে যে এক সিকিউরিটি গার্ড পুরোপুরি মাকড়সা জালে জড়িয়ে আছে। তাদের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে, কারণ লোকটার অবস্থা ছিল ভয়াবহ। সে কষ্টে বলতে থাকে, তোমরা এখান থেকে চলে যাও, অনেক বড় বিপদ তৈরি হয়েছে আর এটা আসলে আমাদেরই দোষ। এমন সময় হঠাৎ করে তার শরীর থেকে মাকড়সা বের হয়ে আসে, আর সেই মাকড়সাগুলো তাদের দিকেই জাল ছুটতে থাকে। হঠাৎই এক বিশাল মাকড়সা একটি লোকের পায়ে জাল ফেলে, আর সে জালে ছিল এক ধরনের বিষাক্ত পদার্থ, আর যা তার পা পুড়ে ফেলতে শুরু করে। ব্যথায় ছটফট করতে করতে লোকটি মারা যায়। এরপর আরেকজনের মুখে মাকড়সার জাল গিয়ে পড়ে আর সেও সেখানে মারা যায়। বাকি লোকেরা কোন রকম ঔষধ নিয়ে ফিরে আসছে। সেখানে এক আর্মি অফিসারও ছিল যে কিনা সে পাহাড়েই ডিউটি করছিল। সেখান থেকে এই মিস্ট বের হচ্ছিল। ডেভিড তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই মিস্ট কিভাবে এসেছে? অফিসার জানায়, সেই পাহাড়ের ভেতর একটি পোর্টাল আছে, আর আমাদের ধারণা এই পোর্টাল দিয়ে এই অদ্ভুত প্রাণীটি আমাদের জগতে আসছে। ঠিক তখনই সেই মহিলা এসে হাজিরা, যে প্রার্থনা করলে বিপদ থেকে বেঁচে যায়। সে আর্মি অফিসার দিকে তাকিয়ে বলে, এটা সত্যি তোমাদের দোষ। আমরা যখন শান্তিতে এই পৃথিবীতে বাস করছিলাম তখন তোমরা ঈশ্বরের সিদ্ধান্তে হস্তক্ষেপ করলে কেন? তোমরা এই পোর্টালটি খুলে এই সর্বনাশ ডেকে এনেছো। তোমাদের মৃত্যুই প্রাপ্য। তার এই কথায় এক ব্যক্তি রাজি হয়ে যায়। সে রেগে গিয়ে আর্মি অফিসারকে ছুরি মেরে আহত করে ফেলে। এরপর যারা ওই মহিলার কথায় বিশ্বাস করছিল তারা সবাই মিলে সেই আর্মি অফিসার স্টোরের বাইরে বের করে দেয়, যাতে কোনো প্রাণী এসে তাকে মেরে ফেলে বা টেনে নিয়ে যায়। কেউই তার প্রতি কোনো দয়া দেখায় না, আর খুব দ্রুত এক দানব এসে তাকে টেনে নিয়ে যায়। এভাবেই তারা সবাই ভয়ে আতঙ্কে রাতটা সেখানেই কাটায়। তারা প্ল্যান করে যে সকাল হতে কোনো না কোনো ভাবে এখান থেকে পালাতে হবে। সকাল হলে ডেভিড তার সঙ্গীদেরকে বলে, আমাদের এখনই বের হতে হবে। কিন্তু সেই মহিলা যে নিজেকে শুদ্ধ বলে দাবি করছিল সে ডেভিডকে থামিয়ে দেয়। সে বলে, তুই কোথাও যেতে পারবে না, না হলে ওই প্রাণীগুলো সবাইকে মেরে ফেলবে। তার কথায় যারা বিশ্বাস করেছিল তারাও ডেভিডকে যেতে বাধা দেয়, আর তারা সিদ্ধান্ত নেয় যে এই এলিয়েনদের থামাতে হলো
আরেকটি বলিদান দিতে হবে, কিন্তু এবার কোনো প্রাপ্তবয়স্ক নয়, বরং একটি শিশুকে বলি দিতে হবে। তখন তারা ডেভিডের দিকে আঙুল তোলে, তোমার ছেলে এখনো ছোট, আমাদের তাকে বলিদান দিতে হবে। ডেভিড তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে, না, এটা কখনোই হবে না। সে তাদেরকে থামাতে চেষ্টা করে। ঠিক তখনই ডেভিডের এক সঙ্গী, সে চশমাওয়ালা লোকটি, বন্দুক বের করে সে মহিলাটিকে গুলি করে মেরে ফেলে। এরপর ডেভিড তার ছেলেকে কোলে তুলে নেয় আর বাকি লোকদের নিয়ে বেরিয়ে আসে। তাদের উদ্দেশ্য ছিল গাড়িতে উঠে এখান থেকে পালানো, কিন্তু বাইরে বের হতে এক দানব এসে 2-3 জনকে মেরে ফেলে। কোনোরকম বেঁচে যাওয়া বাকিরা ডেভিডের গাড়িতে উঠে যায়। তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথে ডেভিড দেখে চারপাশের বাড়ি গাড়ি সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। নিজের বাড়িতে পৌঁছে ডেভিড ভেঙে পড়ে, কারণ তার স্ত্রী ইতিমধ্যে মারা গিয়েছে। এরপর ডেভিড গাড়ি চালিয়ে সামনে এগোতে থাকে। এমন সময় রাস্তার মাঝে এক বিশাল দানবের মুখোমুখি হয় তারা। অনেকগুলো বিশাল পা ছিল, ভীষণ ভয়ঙ্কর চেহারা। কোনো মতে ডেভিড গাড়ির সামনের দিকে চালিয়ে নিয়ে যায়, কিন্তু দীর্ঘক্ষণ ড্রাইভ করার কারণে গাড়ির তেল ফুরিয়ে যায়। এবার তারা ভীষণ বিপদে পড়ে যায়, কারণ বাইরে দানবেরা অপেক্ষা করছে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমরা কখনই নিজেদের শরীর ওই দানবের খাবার হতে দেব না, আমরা মরবো, কিন্তু তাদের হাতে না। ডেভিড বন্দুক বের করে, ওটাতে 4টি গুলি ছিল। সে তার সঙ্গীদেরকে একে একে গুলি করে মেরে ফেলে, এমনকি তার নিজের ছেলেকেও। শেষে সে শুধু একাই বেঁচে থাকে। ডেভিড গাড়ি থেকে নেমে আসে, সে চিৎকার করে ডাকতে থাকে, এসো, আমাকে খেয়ে ফেলো, আমি আর বাঁচতে চাই না। তখনই আর্মি এসে হাজির হয় আর তারা ডেভিডকে বাঁচিয়ে নেয়। তারা জানে আমরা আরো অনেককে বাঁচিয়েছে, আর আমরা এখন জানি কিভাবে এই দানব আর মাকড়সাগুলোকে কন্ট্রোল করতে হয়। ডেভিড দেখে সেই মহিলাটিকেও বাঁচানো হয়েছে, যে স্টোর থেকে বের হয়েছিল তার বাচ্চাদেরকে খুঁজতে। এই দৃশ্য দেখে ডেভিড ভেঙে পড়ে, কারণ সে যদি আর একটু সময় অপেক্ষা করত তাহলে তার সঙ্গী, এমনকি তার ছেলেও বেঁচে থাকতো। একটি ভুল সিদ্ধান্তের ফলে সে নিজে সবাইকে মেরে ফেলেছে। অপূরণীয় অনুশোচনায় ভেঙে পড়ে ডেভিড, সে কাঁদতে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে এই এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।